ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো ডিরেক্ট পয়েন্টে আসছি। সো এই ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং যেটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেটা আমি শ্যুট করেছি সানডে 21 ডিসেম্বর। আর সেখানটায় আমি দেখালাম যে তিনটে স্টকস কী করে পারফরমেন্স গেছে লাস্ট 1 ইয়ার আর ফিউচারে কি হতে পারে। আর সেটাই তোমরা দেখবা যে রেজাল্ট আজকে মানডে 22 ডিসেম্বর যে প্রেডিকশনটা আমি করেছি তার রেজাল্ট আজকে দিয়েছে। মানে এটা আমি লং টার্ম হরাইজন হিসাবে নিয়েছি, বাট ইউ ক্যান সি দ্য রেজাল্ট ইন 1 ডে। সো কন্টিনিউ টু ওয়াচ দ্য ভিডিও, লাস্ট তক ভিডিওটা দেখবা যাতে রেজাল্টটা তোমরা দেখতে পারো। কারণ ফার্স্টে আমি প্রেডিকশনটা করেছি সানডেতে, আর আজকে স্টক মার্কেট ক্লোজিং হওয়ার সময় যে রিটার্নটা দিয়েছে সেই স্টকটা সেটা তোমরা দেখতে পারবে এবার। তো ভিডিওটা লাস্টটা দেখবা যে কোন স্টকটা এরকম পারফরমেন্স করেছে ইন আ সিঙ্গেল ডে 20% রাইজ ইন আ সিঙ্গেল ডে, সেটা আমি আগের থেকে প্রেডিক্ট করে দিয়েছিলাম। So now let's see which are the good fundamental stocks but currently down from their all-time high by 50 or 40 or 30%. So in this video we are going to discuss about these three stocks. First up is Jupiter Wagons. So you can see if we look at the 1 year পিরিয়ড, সো এখানটায় লাস্ট 1 ইয়ারে 2024 থেকে ডিসেম্বরের থেকে এখন 2025 ডিসেম্বর, সো এখানটায় অল টাইম হাই ছিল 519 মানে 520 আর এখন রয়েছে 260। সো অলমোস্ট এখানে দেখতে পাচ্ছ 50%-এরও বেশি স্টক পড়ে গেছে মার্কেট এই স্টকটার জন্য। আগে যেটা ছিল 520 সেটা এখন কমে এসে দাঁড়িয়েছে 260। সো অলমোস্ট 50% ক্র্যাশ এসছে এই স্টকটায়। বাট এটার যদি আমরা 5 ইয়ার হরাইজন দেখি তাহলে এটা অলরেডি 1400% রিটার্ন দিয়ে দিয়েছে, মোর দ্যান 1400%। যদি আমরা 1 ইয়ার পিরিয়ড ধরি তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে কী করে মোর দ্যান 50% রিটার্ন ক্র্যাশ করে গেছে। মানে যারা ধরো এখানটায় ইনভেস্ট করেছিল তাদের যা ইনভেস্টমেন্টের পুরো হাফ ভ্যালু চলে এসছে। সাপোজ কেউ 1 লাখ রুপিস ইনভেস্ট করেছিল, তার ইনভেস্টমেন্ট ভ্যালু এখন 50,000 রুপিস, তারও কম হয়ে গেছে, বিকজ 50%-এরও বেশি মার্কেট এখানটায় নেমেছে। সো এবার এটা দেখে নিই ফান্ডামেন্টালস কি, এটা কি ফান্ডামেন্টালি এতটাই উইক যে এটা এতটা ক্র্যাশ করে গেছে। সো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে একটু ওভার ভ্যালুড আছে। ইন্ডাস্ট্রি পিই মানে প্রাইস টু আর্নিংস রেশিও, যেটা আগে আমি বলেছি প্রাইস টু আর্নিং রেশিও কি, সেটার থেকে ইন্ডাস্ট্রি পিইর থেকে নিজের পিই জুপিটার ওয়াগনসের স্টকের পিই বেশি, তার মানে কোম্পানিটা একটু ওভার ভ্যালুড। বাট এটা লিমিটেড ওভার ভ্যালুড, এটার খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না। বরঞ্চ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ ভালো, প্রফিটও এটা কোম্পানি করছে, কোয়ার্টারলি প্রফিটও আছে, অলসো ইয়ারলি প্রফিটও আছে। সো বেসিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউও ভালো, ইয়ারলি রেভিনিউ, কোয়ার্টারলি রেভিনিউ, প্রফিট সবই আস্তে আস্তে বাড়ছে, ইভেন নেটওয়ার্থও বাড়ছে। সো রেভিনিউ পরপর ইয়ার অন ইয়ার বেড়েই চলেছে, অলসো রেভিনিউ আস্তে আস্তে বাড়ছে, ইভেন নেটওয়ার্থও কোম্পানির আস্তে আস্তে বাড়ছে। সো বেসিক্যালি ইটস আ গুড স্টক, বাট দিস ইজ নট আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। ইউ হ্যাভ টু take advice from any financial advisor or any CA before investing. So this is not a stock recommendation or anything. I am just doing an analysis. So এবার শেয়ার হোল্ডিং দেখুন, প্রোমোটারের শেয়ার হোল্ডিংও আছে 68%, অলমোস্ট 69%। সো প্রোমোটারের শেয়ার হোল্ডিং একটু কমেছে, খুবই লিমিটেড কমেছে, না কমার মতোই। ইভেন ফরেন শেয়ার হোল্ডিং যদি আমি দেখি তাহলে ফরেন শেয়ার হোল্ডিং এখানে বেড়েছে, আগে ছিল 3.86, এখন হয়ে গেছে 4.42। সো ওভারঅল ইটস আ ফান্ডামেন্টালি গুড স্টক। এখন কারেকশন এসছে, সো আই থিঙ্ক ইটস আ গুড টাইম টু ইনভেস্ট ইন। সো লেটস সি দ্য নেক্সট স্টক নাও। এবার আরইসি লিমিটেড হচ্ছে একটা গভর্নমেন্ট কোম্পানি, এটা এখন 34% ডাউন আছে 1 ইয়ারে লাস্ট। সো it's a good time to invest in because it is already a PSU, that is public sector undertaking, and you can see it's highly undervalued এখানটায় রয়েছে। বাট এখানটায় তুমি দেখতে পাচ্ছ ডেট টু ইকুইটি রেশিও প্রচুর,
যদিও এটা একটা মানি লেন্ডিং কোম্পানি, বাট মানি লেন্ডিং কোম্পানিগুলো জেনারেলি ডেট টু ইকুইটি রেশিও বেশিই হয়, বিকজ এনারা ব্যাংকের থেকে অলরেডি অনেক লোন নিয়ে থাকে আর কি, তাই জন্য। বাট তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইন্ডাস্ট্রি পি থেকে নিজস্ব স্টক পি অনেকটাই কম, যথেষ্ট আন্ডার ভ্যালুড। If we see here the profit, it's continuously increasing year on year. Even the net worth is increasing. So it is one of the such PSU stocks which are actually profit making. They are not in loss. So it's a good stock, and you can see that it's in a correction mode. 34% correction দেখিয়েছে, but এটা যেটা পিক টাচ করেছিল, অল টাইম হাই টাচ করেছিল 2024 থেকে। সো এটা অনেকটা ভালো রিটার্ন দিয়েও দিয়েছিল। ইভেন আমরা দেখি যদি 96 ইভেন 100 যদি এটাকে ধরি, আর 100 রুপিস থেকে অলমোস্ট 600, সো এটা 5 টাইমস করে দিয়েছিল পিপল, মানে 500% রিটার্ন। এখন এটা মোর দ্যান 30% এটা ডাউন আছে। সো ইটস এ গুড টাইম টু ইনভেস্ট ইন। নাও সি দ্য থার্ড ওয়ান ইজ কমট্রন Grips. So this is also a good stock fundamentally, which has gone huge correction of more than 34%. So এটা একটা ভালো, এটা প্রাইভেট সেক্টর কোম্পানি। এখানে ফ্ল্যাকচুয়েশন এসেছিল, বাট ফ্ল্যাকচুয়েশন আসার পরেও কোম্পানি ভালো রিকভার করেছিল। যদি আমরা ফান্ডামেন্টালস দেখে নিই, এটা আন্ডার ভ্যালুড স্টকস, আর ডেটও নেই। ডেট 0.05, মানে অলমোস্ট নীল ডেট বলতে পারো। প্রাইস টু আর্নিংস রেশিও ভালো, মানে আন্ডার ভ্যালুড। এটা মিড ক্যাপ স্টক, নট আ লার্জ ক্যাপ। প্রফিট যদি আমরা দেখি, ইয়ার অন ইয়ার প্রফিট একটু ফ্ল্যাকচুয়েট করছে, বাট ওভারঅল ইটস আ রিলায়েবল কোম্পানি, বিকজ কমট্রন ইজ আ রিলায়েবল কোম্পানি। এটা আর একটা স্টকও আছে, সেটা হচ্ছে সিজি পাওয়ার। দ্যাট ইজ অলসো আ গুড স্টক which has touched all-time high in 2025 only. So you can see the revenue is increasing yearly, even profit is increasing. 2025 এ ভালো প্রফিট গেইন করেছে লাস্ট 3টা বছরের তুলনায় আর কি। অ্যান্ড ইফ উই সি দ্যাট, এক বছরে 2024-এ ছিল মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্ট 41.6%। ইভেন এটা মিউচুয়াল ফান্ডসরা বেশি ইনভেস্ট করেছে এখন লাস্ট 1 ইয়ারে। সো এটা সেই লিমিটেড কিছু স্টকসের মধ্যে থেকেই আসে যেখানে মিউচুয়াল ফান্ডসরা নিজেদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। সো 2025-এ এটা 50%, whereas 2024-এ এটা ছিল অনলি 41%। সো মিউচুয়াল ফান্ডসরা নিজেদের ইনভেস্টমেন্ট বাড়িয়ে 2025-এ 41 থেকে 51% করেছে। সো ইটস আ good jump in the mutual funds holding. So এই 3টে স্টকের ব্যাপারে আজকে ডিসকাস করলাম। সো 3টে ডিফারেন্ট সেক্টর থেকে। ফার্স্ট জুপিটার ওয়াগন, এটা জেনারেলি ম্যানুফ্যাকচারিং সেক্টর, ওয়াগনস বানায়, ট্রেনের ওয়াগনস কিংবা তোমার মেট্রো ট্রেনের ওয়াগনস, এটা ম্যানুফ্যাকচারিং সেক্টর। সেকেন্ড আরইসি, এটা হচ্ছে এনবিএফসি সেক্টর। তো এনবিএফসি মানে হচ্ছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। তো এগুলো জেনারেলি মানি লেন্ডিং করে। আরইসি পাওয়ার সেক্টরকে, আরইসি পাওয়ার সেক্টরে মানি লেন্ডিং করে। আর থার্ড কমটন গ্রিপস, এটা হচ্ছে জেনারেলি ইলেকট্রিক্যাল ইউটিলিটিস জেনারেলি হাউসহোল্ড কাজে আমরা দেখেছি, যেগুলো গিজার আছে কিংবা ইলেকট্রিক্যাল কোনো অ্যাপ্লায়েন্স আছে, সেগুলো জেনারেলি কমটন গ্রিপস তৈরি করে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আরও নতুন কিছু স্টকস নিয়ে আসবো। সো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট if you own any stocks of among these 3 or not. সো আমি ভিডিওটা বানিয়েছিলাম কালকে, যে দেখাবো বলে যে কোন কোন স্টকগুলো আমি রিকমেন্ড করেছিলাম। সো জুপিটার ওয়াগন আমি রিকমেন্ড করেছিলাম, কালকে ভিডিওটা বানিয়েছিলাম যখন এইখানটায় ছিল প্রাইস 260, মানে 19 ডিসেম্বর। কালকে ছিল সানডে, আমি 19 ডিসেম্বরে লাস্ট ট্রেডিং ডে ছিল, কালকে ছিল সানডে, আর আজকে মানডে। সো মানডে খোলার সঙ্গে সঙ্গে স্টক একদিনে গেছে 20%। সো কালকে আমি ভিডিওটা বানালাম, আর আজকে স্টক গেছে 20% আপ।
একটা সিঙ্গেল ডেতে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যানালিসিস। ইউ ক্যান প্রেডিক্ট, লিটারালি প্রেডিক্ট। সো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমার কাছে জুপিটার ভেগান্স আছে কিনা।